ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض. وقال النبي عليه الصلاة والسلام في الحديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وفي الحديث الأخرى عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه متفق عليه رواه البخاري ومسلم.
আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর প্রতিটি জুমার নেই আজকেও যাবতীয় দুনিয়ার ব্যস্ততাকে পদদলিত করে যথাসময়ে যথোপযুক্তভাবে আসার বসার, কিছু শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে খুতবার আলোচ্য বিষয় মুমিনদের ভ্রাতৃত্বের গুরুত্ব। এ সম্পর্কে পবিত্র কালামে মাজিদ থেকে ছোট্ট একটি আয়াত এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই অনুযায়ী আমার বক্তব্য ইতি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের যে সম্পর্ক, মুমিনদের যে পারস্পরিক সম্পর্ক, বন্ধন, এই বন্ধনের গুরুত্ব সম্পর্কে বলছেন যে মুমিনরা কিরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 9 নম্বর সূরা তাওবার 71 নম্বর আয়াতে, কি বলছেন? আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনরা পরস্পরের, মুমিন নারীরা পরস্পরের, একটা হচ্ছে মুমিন পুরুষ পরস্পরের বন্ধু স্বরূপ, মুমিন নারীরা নারীদের পরস্পর বন্ধু স্বরূপ, আউলিয়াউ বা'দ। এই সম্পর্ককে কেন্দ্র করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের সম্পর্কটা কিরকম হতে হবে। আপনাকে যে আমি ভালোবাসবো, আপনাকে যে আমি পছন্দ করব, আপনার যে আমি কল্যাণ কামনা করব, কল্যাণ কামনা করার মানে মানদণ্ডটা কিরকম হবে, কতটুকু আপনার জন্য আমি কল্যাণ কামনা করব, কতটুকু আপনাকে আমি ভালোবাসবো। একজন মুমিন পুরুষ অন্য মুমিন পুরুষকে কতটুকু ভালোবাসবে, একজন মুমিনা নারী অন্য মুমিনা নারীকে কতটুকু ভালোবাসবে, ভালোবাসার মানদণ্ডটা কতটুকু। প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। আমাদের প্রত্যেকটি মুসলিমের, প্রত্যেকটি ব্যক্তির, যারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, যারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলোকে মেনে চলার চেষ্টা করি, কতটুকু পারি সেটা পরের ব্যাপার, কিন্তু কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় করি। আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করি, এই সমস্ত মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমরা মুমিন যারা হতে চাই তাদেরকে বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত আমি তাকে এতটুকু ভালোবাসতে না পারবো। কতটুকু ভালোবাসা? আমি আমার নিজেকে যতটুকু ভালোবাসি, আমি আমার নিজেকে কতটুকু ভালোবাসি, আমি আমার নিজেকে ভালোবাসি আমি যেন ওই অমুক জায়গায় গেলে অপমানিত না হই, ওইখানে গেলে আমি অপমানিত হব, ওইখানে গেলে আমি লাঞ্ছিত হব। মানে কি? তাহলে ওই অপমানকর জায়গায়, লাঞ্ছিতকর জায়গায়, নোংরা একটা জায়গায় আমার ভাই যাক, এটা আমি চাই না। কথা বুঝছেন? ওইখানে গেলে গুনাহ হবে, গানের কনসার্টে গেলে গুনাহ হবে, আমি গুনাহ থেকে বাঁচবো। তার মানে কি? যদি কেউ আমার কোনো মুসলিম ভাই, কোনো মুমিন ভাই, কোনো দিনী ভাই যদি সেখানে যেতে চায়, তাহলে আমার আপনার কর্তব্য হচ্ছে তাকে আমার সাধ্য অনুযায়ী ওই খারাপ কাজটা বোঝানো যে ওইটা হচ্ছে একটা খারাপ কাজ। আমার আপনার যে স্থায়ী বাসস্থান জান্নাত আমরা আশা করি, সেই জান্নাতের এটা একটা প্রতিবন্ধক, এইখানে যাওয়া যাবে না, এটা একটা গর্হিত, নিন্দিত, অপছন্দনীয় কাজ, এখানে আমরা যাব না। আমি ওখানে যাওয়াটা অপছন্দ করছি, আমি ওখানে যাওয়াটা কি করছি? অপছন্দ করছি। মানে আমার মুমিন ভাইয়ের জন্য চাইব যেন সে ওইখানে গিয়ে অপমানিত না হয়, সে ওইখানে গিয়ে যেন জাহান্নামের যে পথ, সেই পথে যেন সে না যায়, এটা আমার আপনার একান্ত চাওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি, আমি যতক্ষণ আমার ভাইয়ের জন্য এইটা মনে না করতে পারবো যে একটা ভালো কাপড় আমার হোক, আমি এটা চাচ্ছি, একটা ভালো পাঞ্জাবি হোক, এটা আমি চাচ্ছি,
দিনী বোনেরা পছন্দ করছেন যে এই বোরকাটা আমার হোক, মানে তারা এখন চেষ্টা করবে এই বোরকাটা যাতে আমার অন্য বোনের হয়, এই পাঞ্জাবিটা যাতে আমার যেরকম প্রয়োজন, আমার যেরকম ভালো লাগছে, এই ভালো লাগাটা যেন অন্য মুমিন ভাইয়েরও হয়। আমি যেভাবে পাই সেভাবে যেন আমার মুমিন ভাইকেও আমি ওই পাঞ্জাবিটা গিফট করতে পারি, দিতে পারি, হাদিয়া তোহফা হিসেবে দিতে পারি। কথা বুঝছেন না? মুমিনের ভালোবাসাটা হবে আমার নিজের জন্য আমি যা পছন্দ করি, আমার মুমিন ভাইয়ের জন্য সেই পছন্দনীয় বিষয়টা আমার মুমিন ভাইয়ের হোক, এটা আমি চাইব। কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সম্পর্কে, মুমিনদের পারস্পরিক মায়াবন্ধন, এটা সম্পর্কে আরো বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুমিনরা পরস্পরের জন্য এই রকম। কি রকম? ওইখানে আমরা দেখলাম যে মুমিনরা যেটা নিজের জন্য পছন্দ করবে, অন্য মুমিন ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আমরা ওইখানে আরেকটা আয়াতে দেখলাম যে মুমিনরা পরস্পরের ভাই ভাই, মুমিনরা পরস্পরের বন্ধু স্বরূপ, এরকম দেখলাম না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনরা হচ্ছে এখন এইরকম। কিরকম? একটা বিল্ডিং এর মতো, একটা বিল্ডিং এর মতো, একটা প্রাসাদের মতো, একটা চূড়ার মতো। এই যে এই বিল্ডিংটা তৈরি করতে কি লাগছে? অনেকগুলা ইট লাগছে না? তো একটা ইট ওই ইটটাকে, ওপরের ইটটাকে সাহায্য করছে, তার উপরে ওঠার জন্য নিচের ইটের অবদান আছে। কথা বুঝছেন না? একটা বিল্ডিং গড়ার জন্য উপরের ইটকে সাহায্য করার জন্য নিচের ইটটা কি করে? ঢাকা দেয়, সাহায্য করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের পরস্পরের সম্পর্কটা এরকম করছেন যে এরা হচ্ছে একটা বিল্ডিং এর মতো। একটা বিল্ডিং যেরকম আমরা দেখছি খুব ভালো লাগছে, একটা মুসলিম ইউনিটি যখন আপনি দেখছেন, কমিউনিটি যখন দেখছেন, তখন আপনার খুব ভালো লাগছে। এখান থেকে যখন কেউ বের হয়ে যায়, তখন আপনার এই ইটটা যদি আপনি একটা টেনে নেন, তাহলে এটা ত্রুটিযুক্ত হয়ে যায়। যদিও বিল্ডিংটা হয়তো বা পড়ছে না বা পড়বে না, এরকম এখন একটা স্ট্রাকচারে দাঁড়িয়ে গেছে, কিন্তু যদি আপনি ওখান থেকে একটা ইট টেনে নেন, তাহলে এইটার যে সৌন্দর্য, মনে করেন বাইরে থেকে অনেক কালারফুল একটা রঙায়িত আছে, এখন আপনি বাইরে থেকে একটা ইট টেনে নিলেন, এটা বিল্ডিংটা দেখতে কিরকম লাগবে? একটা ত্রুটিযুক্ত মনে হবে না, যথার্থ দেখতে মনে হবে না। কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের যে সম্পর্ক, এই সম্পর্কটা এরকম বুঝিয়েছেন, একটা বিল্ডিং এর মতো, একটা প্রাসাদের মতো। একটা বিল্ডিংকে সাহায্য করতে যেমনভাবে ইটের প্রয়োজন, যেমনভাবে সিমেন্টের প্রয়োজন, যেমনভাবে বালির প্রয়োজন, প্রত্যেকটা পদার্থের মাধ্যম দিয়ে যেমন একটা বিল্ডিং উঠে যায়, অনুরূপভাবে একজন মুসলিম ভাইয়ের সম্পর্ক এরকম হবে। অন্যকে সাহায্য করার মানসিকতা থাকবে, অন্যকে হেয় প্রতিপন্ন করার মানসিকতা থাকবে না, এরকম আমাদের সম্পর্ক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন মুমিনদেরকে যেন কষ্ট না দেয়, এই সম্পর্কে বলছেন, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مر في شيء من مساجدنا او اسواقنا من مر في شيء من مساجدنا او اسواقنا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যখন আমাদের মধ্যেকার কেউ যখন মসজিদ দিয়ে অথবা বাজার দিয়ে অতিবাহিত হবে, মসজিদের মধ্যে দিয়ে, এখন তো আমাদের এইদিকে যাওয়ার পথ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় মসজিদ নববীর মধ্যে দিয়ে যেতে হইতো, বা একটা প্রয়োজনে যাওয়া আসার একটা রাস্তা ছিল। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের মসজিদ দিয়ে যখন কেউ যাবে, অথবা আমাদের বাজারের মধ্যে দিয়ে যখন কেউ যাবে, তখন সে যেন কি করে? মাআহু নাবলুন, আমার কাছে, আমি যাচ্ছি, আমার কাছে তীর আছে। কি আছে? তীর আছে। ওই তীরের যে ফলা, তীরের যেই মাথাটা, মানে ছোচালো যে জায়গাটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা যেন সে কি করে? তার কাফের মধ্যে, তার এই যে তালু আছে, এই তালুর মধ্যে যেন সে গুজে নাই, সে যেন সেই ফলাগুলোকে সুন্দরভাবে হাতের মধ্যে গুটিয়ে নেয়। কেন? যাতে করে তার কোন মুসলিম ভাই আইয়ুসিবা আহাদাম মিনাল মুসলিমিন মিনহা বিশাইইন, আইয়ুসিবা আহাদাম মিনাল মুসলিমিন মিনহা বিশাইইন, কেউ যেন কোনোভাবে আমার মুসলিম ভাই যেন কষ্ট না পায়। কথা বুঝছেন? এটা কিসের জন্য বলেন তো? মসজিদে যাচ্ছে,
যাওয়ার সময় হয়তোবা এটা থাকলেই কি আর না থাকলেই কি, হাত দিয়ে আমি গুজে রাখলাম বা না রাখলাম, এটার সাথে এটার মানে কি সম্পর্ক? সম্পর্ক একটাই, জানো যাতে করে কোনো ভাই আমার এই অস্ত্রের দ্বারা বিন্দু পরিমাণ আঘাত না পাই, বিন্দু পরিমাণ কষ্ট না পাই। মুসলিমকে কষ্ট দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করেন না। কোনো মুসলিম ভাই কষ্ট পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মেনে নিতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে এই সাবধান সতর্ক করেছেন। عن النعمان بن بشير رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদের পারস্পরিক সম্পর্কটা কি রকম হবে? মুমিনদের পারস্পরিক সম্পর্কটা এরকম হবে, মুমিন খুশি আমি খুশি, মুমিন কষ্ট পায় আমি কষ্ট পাই। কথা বুঝছেন না? মুমিন ভাই কষ্ট পায় মানে আমি কষ্ট পাই, মুমিন ভাইয়ের একটা ব্যর্থতা মানে আমার ব্যর্থতা, মুমিন ভাইয়ের সুখে থাকা মানে আমার সুখে থাকা, মুমিন ভাইয়ের ঋণে জর্জরিত অবস্থা মানে আমি ঋণে জর্জরিত অবস্থা। কথা বুঝছেন? মুমিনদের পারস্পরিক সম্পর্কটা হবে এরকম, সে কষ্ট সে ব্যথা অনুভব করছে আমিও ব্যথা পাচ্ছি, সে সুখ অনুভব করছে আমিও তার সুখেই সুখী, এরকম একটা সম্পর্ক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কারো মাথায় সমস্যা হয়, মাথা যখন ব্যথা হয়, তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানে একদম তোলপাড় অবস্থা হয়ে যায় যে কিভাবে কি করা যায়। মাথার এই সমস্যা মানে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এখন অকেজ, আপনার মাথা ঠিক নেই মানে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এখন বিকল। যদিও হাত ঠিক আছে, যদিও চোখ ঠিক আছে, যদিও মুখ ঠিক আছে, কিন্তু মাথা ঠিক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে উল্লেখ করেছেন যে মুমিনরা পরস্পরের একটা দেহের মধ্যে মাথার যেরকম অবদান, মুমিনদের পারস্পরিক সম্পর্কের এইরকম অবদান। একজন মুমিন অন্য মুমিনের এইরকম সম্পর্ক হবে, মাথার সাথে শরীরের যেরকম সম্পর্ক, মাথার সাথে শরীরের যেরকম সম্পর্ক, অনুরূপ সম্পর্ক অন্য মুমিনের সাথে আমার আপনার সম্পর্কটা হবে। কথা বুঝছেন? এই জন্য কোনোভাবেই যেন মুমিন কষ্ট না পায়, মুমিন যেন কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা عن النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আল মুসলিম, মুসলিম হচ্ছে ওই ব্যক্তি, মুসলিম হচ্ছে ওই ব্যক্তি কে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার লিসান থেকে, যার জিহ্বা থেকে, যার মুখ থেকে, যার জবান থেকে অন্য কোনো মুসলিম ভাই কষ্ট পায় না। কথা বুঝছেন? মুসলিমকে যার মুখ থেকে অন্য মুসলিম ভাই কষ্ট পায় না, যার জিহ্বার আঘাতে অন্য মুসলিম ভাই কাতর হয় না, এই হচ্ছে মুসলিম। আবার কি হাত দ্বারা কোন মুসলিম ভাই যেন কষ্ট না পায়। আজকে দেখা যাচ্ছে আপনার হাতের একটু কলমের খুব দাম আছে, আপনি হয়তো বা অনেক বড় একটা পর্যায়ের মানুষ, আপনি আজকে মুখ দিয়ে না পারলেও ভিতর তার বিরোধিতা করার জন্য বসে থেকে টেবিলেই বসে থেকে আপনি লিখে দিলেন তার বিরোধিতার জন্য। কথা বুঝছেন না? তো কোনোভাবেই যেন মুখের মাধ্যম দিয়েও নয়, হাতের মাধ্যম দিয়েও নয়, কোনোভাবেই যেন আমার মুসলিম ভাই আমার মাধ্যম দিয়ে কষ্ট না পায়। মুসলিম ভাইকে কষ্ট দেওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট পান, মুসলিম ভাইকে কষ্ট দেওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন। মুসলিম ভাইকে কষ্ট দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না, সুখে থাকতে পারবেন না, আপনার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতকে উঠিয়ে নেবেন, আপনি চিন্তা করতে পারবেন না, আপনার ইবাদত বন্দেগীতে যে আগের মতো স্বাদ, সেই স্বাদ আপনি পাচ্ছেন না। আপনি কি মনে করছেন? হ্যাঁ, কথা এটাই যে অন্য মুসলিম ভাইকে আমি কষ্ট দিয়েছি বিধায় হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুহানিয়াত, এই যে আত্মিক প্রশান্তি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিচ্ছেন। এই জন্য প্রত্যেক মুসলিমের কর্তব্য হচ্ছে প্রত্যেক মুসলিমের যেই ভালো সাইড সেটা রক্ষা করা, মন্দ সাইডটা পরিহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি
লা তাহাসাদু, তোমরা পরস্পর পরস্পরের সাথে হিংসা করবে না, পরস্পর পরস্পরের প্রতি হিংসা করবে না। লা তাহাসাদু ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর পরস্পরের প্রতি বেচা কেনার ক্ষেত্রে কাউকে ঠকাবেন না, বেচা কেনার ক্ষেত্রে কাউকে ঠকাবেন না। ভালোটা রেখে দিয়ে ভালোটা অন্য কাস্টমারের কাছে বিক্রি করে অন্য ভাইকে মন্দটা দেওয়া, টাকা সমান নিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে আমার এইটা যদি থাকে তাহলে আমি পরবর্তীতে অন্য কাউকে দিতে পারবো, বা এইটা আমি চড়া মূল্যে বিক্রি করতে পারবো। কোনো রকম যেন অন্য মুসলিম ভাইকে ঠকানোর মানসিকতা না থাকে। লা ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু, অন্য মুসলিম ভাইয়ের প্রতি যেন বোধ না থাকে, রাগ না থাকে, পরস্পর পরস্পরের প্রতি যেন আমরা ক্রোধান্বিত না হই, রাগান্বিত যেন না হই। ওয়ালা তাদাবারু, আমরা যেন পরস্পর পরস্পরের সাথে দেখা হলে সালাম মুসাফা করি, সালাম মুসাফা করি। আমাদের মধ্যে যদি এরকমটা না থাকে তাহলে সামনাসামনি সাক্ষাৎ হইলে সালাম দিই। এখন যদি দেখার পরে দেখা যাচ্ছে তাকে দেখে আমার রুট চেঞ্জ করে ফেললাম, রাস্তা পরিবর্তন করে ফেললাম, এরকম যদি মানসিকতা হয় তাহলে কি হবে? আমি আপনি মুসলিম হইতে পারবো না, আমি আপনি মুমিন হইতে পারবো না। ওয়ালা তাদাবারু, যেন কাউকে দেখে আমরা পরস্পর পরস্পরে যেন মুখ ঘুরিয়ে না নেই, পিঠ ঘুরিয়ে না চলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করছেন। আবার বলছেন ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজন মুসলিম ভাই একটা কাপড় দাম দর করছে, আপনারও গিয়ে পছন্দ হয়েছে, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি খুঁজছেন, আপনি সেখানে গিয়ে দেখছেন দাঁড়ায় আছেন, সে ব্যক্তি নিচ্ছে, এমন অবস্থায় নেওয়া হয়ে গেছে, এখন আপনি কথা বলতে পারেন। কিন্তু একজন ব্যক্তি বেচা কিনা চলছে, এমন অবস্থায় আপনি হুট করে গিয়া কাপড়টা হাতে ধরে বললেন যে ভাই এটা কি দেওয়া যায়? তিনি হয়তো 350 টাকা বলছেন, আপনি বলছেন 375 টাকা অথবা 400 টাকা। সাধারণভাবে আপনাকে কাপড়টা দিবে মালিক। কথা বুঝছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, কেউ যখন বেচা কিনা করে অন্য মুসলিম ভাই যেন সেখানে হস্তক্ষেপ না করে, এটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা পরস্পর পরস্পরে আল্লাহর বান্দারা, তোমরা পরস্পর পরস্পরে ভাই ভাই হয়ে যাও, পরস্পর পরস্পরে ভাই ভাই হয়ে যাও। মায়ের পেটের ভাইয়ের চাইতেও, মায়ের পেটের ভাইয়ের চাইতেও দিনী ভাইদের প্রতি মায়া মহব্বত বেশি থাকা লাগবে। কেন? আল হুব্বু লিল্লাহ ওয়া বুগদু লিল্লাহ, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কারোর সাথে ভালোবাসা স্থাপন করা, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা। মায়ের পেটের ভাই, সে দ্বীন ইসলাম পালন করে না, সে কোরআন সুন্নাহ পালন করে না, সে ব্যক্তি দ্বীন ইসলামকে মেনে চলে না, তার সাথে আমার সম্পর্ক নাই, যদিও সে মায়ের পেটের ভাই হয়। কিন্তু কোথায় কোন জায়গায় বাড়ি, রাজশাহীতে বাসা, দেখা যাচ্ছে ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, এই সমস্ত জায়গায় বাসা, এদিকে খুলনায় বাসা, এত দূর দূরান্ত থেকে আসছি, কিন্তু আপনাদের সাথে আমাদের সম্পর্কটা কি? আপনাদের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে দ্বীনের সম্পর্ক। আপনি আমার দ্বীনী ভাই, দ্বীনী ভাইয়ের যে সম্পর্ক, এটা কি ভিত্তিক? ঈমান ভিত্তিক। ওর মাঝে ঈমান আছে, আপনার মাঝে ঈমান আছে, এই জন্য আপনি আমাকে ভালোবাসেন, এই জন্য আপনার সাথে আমার সম্পর্ক। আমার মায়ের পেটের ভাই, সে ব্যক্তির ঈমান নাই, সে ব্যক্তি দ্বীন ইসলাম পালন করে না, এই জন্য তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যে দ্বীনের মায়া মহব্বতে আমাদের সম্পর্ক হবে, এই মায়া মহব্বত খুব মিষ্টি হবে, এই মায়া মহব্বত খুব মজার হবে। এটা যদি না থাকে তাহলে আপনি যতই উপর উপর ভালোবাসা দেখান না কেন, ঈমানের ভালোবাসার কোনো দাম থাকবে না। যদি প্রকৃত মুমিন হই তাহলে আমার আপনার ভালোবাসাটাই হবে ঈমানের ভালোবাসা, আমার আপনার সম্পর্কটাই হবে দ্বীনের ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াযলিমুহু, সে যেন তার ভাইয়ের প্রতি জুলুম না করে, লা ইয়াযলিমুহু, সে যেন তার ভাইয়ের প্রতি জুলুম না করে, ওয়ালা ইয়াহকিরুহু, সে যেন তার ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য মনে না করে। কথা বুঝছেন? অন্য ভাইয়ের প্রতি, অন্য মুমিন ভাইয়ের প্রতি, অন্য দ্বীনী ভাইয়ের প্রতি, অন্য মুসলিম ভাইয়ের প্রতি আমরা যেন জুলুম না করি, অত্যাচার না করি। আমি তার ভালো করতে পারছি না, আমি তাকে 5টা টাকা দিতে পারছি না, কিন্তু আমি তার ক্ষতি কামনা করব না। দ্বীনটাই হচ্ছে নসিহা, দ্বীনটাই হচ্ছে কল্যাণ কামনা করা। মুসলিমদের একটা আলাদা বৈশিষ্ট্য যেটা সমস্ত উম্মতের চাইতে ব্যতিক্রম, সেটা হচ্ছে আমরা পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করি, কিন্তু অন্যান্য ধর্মে এইরকম কল্যাণ কামিতা নাই। একটা বিড়ালের প্রতি যে ভালোবাসা বিধর্মীরা দেখাবে, আমি আপনার প্রতি তারা এই ভালোবাসা দেখাবে না। একটা কুকুরের প্রতি যে ভালোবাসা, তারা এই ভালোবাসা আমার আপনার প্রতি দেখাবে না। কথা বুঝছেন না? কিন্তু আমার আপনার যে সম্পর্ক,
আমার আপনার যে ভালোবাসা, এটা কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক, দ্বীনের সম্পর্ক। যে ব্যক্তি দ্বীন পালন করবে তার উপর বিন্দু পরিমাণ কোনো জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। ওয়ালা ইয়াহকিরুহু, এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা যাবে না। আমার পোশাকটা হয়তো বা আপনার মতো না, আমার টুপিটাও হয়তো বা আপনার মতো না, আমার বাচন ভঙ্গিও হয়তো বা আপনার মতো স্মার্ট না, আপনার যেই রকম টাকা পয়সা সেই রকম টাকা পয়সা আমার হয়তো বা নাই, আপনার যে স্ট্যাটাস এই স্ট্যাটাস হয়তো বা আমার নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ব্যক্তি একদম নিরীহ, যে ব্যক্তির পোশাকটাও জরাজীর্ণ, যে ব্যক্তি একদম খেটে খাওয়া দিনমজুর, ছেঁড়া কাপড়টা পরেই হয়তো সালাত আদায় করতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো হওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার মানদণ্ড হচ্ছে তাকওয়া। কি? তাকওয়া। কার কত তাকওয়া, কে কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে, কে কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে শরীয়ত পালন করে, ভালো কিছু পথ অনুসরণ করে, মন্দ কিছু পথ এড়িয়ে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله ينظر, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তোমাদের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে ওই জিনিসটা দেখেন না। কি? ইলা সুওয়ারিকুম, তোমাদের মধ্যে কে কত দেখতে সুন্দর, কে কত দামি পোশাক পরে, কে কত ধনাঢ্য, এই সমস্ত কিছু দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা দেখেন? আমার আপনার অন্তরটা দেখেন। ওয়া আ'মালিকুম, আমার আপনার কাজটা দেখেন। আমি আপনি এত কিছু ব্যস্ততার মধ্যেও গন্ধযুক্ত কাপড় ছাড়া আমার আর কাপড় নাই, সালাত আদায়ে শুধু এই একটাই কাপড়, ওইটা পরেই বাজারে যাই, ওইটা পরেই খাটাখাটি করি, ওইটা পরেই সালাত আদায়ে আসি। কথা বুঝছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম, যে ব্যক্তি এত ব্যস্ততার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল হওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ওইটাই হচ্ছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, কি? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইশারা করলেন, দিয়ে বললেন যে তাকওয়াটা হচ্ছে এখানকার বিষয়, তাকওয়াটা হচ্ছে এইখানকার বিষয়। তিনবার বললেন তাকওয়া দাড়িতে হয় না, তাকওয়া টুপিতে হয় না, তাকওয়া বড় পাঞ্জাবিতে জুব্বাতে হয় না, তাকওয়া বিষয়টা অন্যরকম, ভিন্ন রকম। তাই বলে যে টুপি রাখবেন না মাথায়, তাই বলে যে পাঞ্জাবি পরে আসবেন না, বিষয়টা এরকম না। তাই বলে যে আপনি দাড়ি ক্লিন করে আসবেন, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা সুন্নাহ আপনি কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত মুত্তাকী হিসেবে কবুল করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিহাসবি ইমরিইম মিনাশ শার আইয়াহতিরা আখাহুল মুসলিম, বিহাসবি ইমরিইম মিনাশ শার আইয়াহতিরা আখাহুল মুসলিম। কারো গুনাহ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কারো গুনাহ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কারো পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কতটুকু? বিহাসবি ইমরিন মিনাশ শার আইয়াহতিরা আখাহুল মুসলিম। আপনি শুধু আপনার মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন, আমার পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আমি কাকে কি মনে করব? মুসলিম ভাইকে আমি তুচ্ছ মনে করব, হেকারত করব, ইহানা করব, তাকে আমি দেখতে পারবো না। দূর, এটা কি মানুষ? কথা বুঝছেন না? এ কি পোশাক পরে আসছে, এইরকম কেন, এই কালো কেন? এইরকম যদি আমরা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আপনি পাপী হয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে আমি আপনি বঞ্চিত হয়ে যাব। আমার আপনার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে এই হেকারতের জন্য, অন্য মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করার জন্য হতে পারে যে ইমানের নূরটাই আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিচ্ছেন। নিশ্চয় এটা একটা পাপ কিনা, এটা একটা পাপ কিনা। আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে
নূরুল্লাহি লা ইউহদি লিআসি লা ইউহদা লিআসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নূরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতকে আল্লাহ কোনো পাপী ব্যক্তিকে দেন না। কথা বলছেন না? কোনো পাপী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হেদায়েতের নূর দেন না। আস্তে আস্তে আপনার এই পাপের কারণে দেখা যাচ্ছে হেদায়েতের আলোটা নিভে যাওয়ার মতো হইতে পারে। এই জন্য সব সময় বান্দা রাগ, হিংসা, অহংকার, অভিমান এই সমস্ত নিন্দনীয় বিষয়াদি বর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বিনয়ী, নম্র, ভদ্র বান্দায় পরিণত হবে। ইস্তেগফারের মাত্রা বাড়াবে, যখন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে একজন গোলাম হিসেবে উপস্থাপন করবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আপনি আমাকে মাফ করেন। আল্লাহ যে কোনো ভাবেই হোক অন্য ভাইয়ের প্রতি আমি জুলুম করে ফেলেছি, আপনি আমাকে মাফ করুন। আল্লাহ অন্য ভাইকে আমি তুচ্ছ-তাচ্ছিল্য মনে করেছিলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করুন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মুর বাক্যে যে ব্যক্তি বিনয়, নম্রতার সাথে আল্লাহর কাছে দোয়া করবে, নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম, তাওয়াবুর রহিম। বারে বার পাপ করে তবুও বারে বার সেখানেই ফিরে যাই। আমার আপনার যে আশ্রয়স্থল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, সেখানে গিয়ে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, চাইতে হবে হিদায়াতের আলো। খারাপ কাজ, মন্দ কাজ, অন্যকে হেকারত করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবি ইয়াউমিদ দুনিয়া। কোন ব্যক্তি যদি কোন মুমিন ব্যক্তি যদি অন্য কোন মুমিন ব্যক্তির বিপদ দূর করে দেন, দুনিয়াতে তার খুব কষ্ট হচ্ছে, আপনি সেই কষ্টটা লাঘব করলেন। আপনার সেই কষ্টটা লাঘব করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন। আপনার কাছে টাকা পয়সা আছে, সে একটু অভাবী ব্যক্তি, আপনি তাকে একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন, আপনি তার একটা অভাব দূর করলেন। মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবি ইয়াউমিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফাসাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কিয়ামতের দিন আপনার যে কঠিন মুহূর্ত, এই কঠিন মুহূর্তে আপনার যে বিপদ বালা মুসিবত আছে, সেই সমস্ত বিপদ বালা মুসিবতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র দুনিয়াতে আমার এই গচ্ছিত টাকার মাধ্যম দিয়ে আমি একটা মুসলিম ভাইকে, একটা মুমিন ভাইকে, এক দ্বীনী ভাইকে সাহায্য করলাম, তার বিপদটা দূর করলাম, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আমার আপনার কিয়ামতের দিনের যে কষ্ট, সেই কষ্ট লাঘব করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির, কোন মুসলিম ভাইয়ের কঠিন মুহূর্তে গিয়ে তাকে সাহায্য করবেন, কঠিন মুহূর্ত, যে মুহূর্তে দেখা যাচ্ছে তার পাশে দাঁড়ানোর কেউ নাই, তার পাশে দাঁড়ানোর কেউ নাই, শুধুমাত্র দেখা যাচ্ছে এদিক ওদিক ঘুরে আপনি আছেন যে একটু তাকে সাহায্য করতে পারেন, যে এই কষ্ট থেকে লাঘব করতে পারেন। অর্থাৎ আল্লাহ আপনাকে এই তৌফিক দিয়েছেন, এই কষ্টটা লাঘব করার তৌফিক দিয়েছেন। সবাইকে এই তৌফিক দেন না, সবার টাকা পয়সা হয় না, কথা বুঝছেন না? যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা দেয়, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দেয়, এটা কিন্তু সবাইকে দেন না, কিছু খাস খাস ব্যক্তিকে দেন। তো এই জন্যই দেন যাতে করে অন্য মুসলিম ভাইকে সে সাহায্য করতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনার কিয়ামতে নয়, দুনিয়ার বুকেও আপনাকে এক কঠিন মুহূর্তে পড়েছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবীভাবে, অদৃশ্যভাবে, আপনি কল্পনাই করতে পারবেন না, কল্পনাতীতভাবে আপনাকে সাহায্য করবেন, এই বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের, কোনো মুমিন ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, কথা বুঝছেন না? আপনি অনেক দিন যে যখন আপনারা একসাথে ছিলেন, একই বয়সী, অনেক আকাম কুকাম হয়েছে, অনেক অবাধ্যতার সাথে লিপ্ত ছিলেন, অনেক গুনাহের সাথে লিপ্ত ছিলেন, এমত অবস্থায় সেই গুনাহের কথা আপনি বন্ধু হিসেবে আপনি একাই জানেন। সে ব্যক্তি হয়তোবা যে গুনাহ করেছিল, সে ব্যক্তি হয়তোবা এখন তওবা ইস্তিগফার করে দিনের পথে ফিরে এসেছে। আপনি তাকে এখন হেকারত করার জন্য, ছোট করার জন্য হুট করে এক মজলিসে তার নাম বলে দেন, এখন খুব সুফি হয়েছে, এখন খুব দরবেশ হয়েছে, এখন খুব 5 ওয়াক্ত নামাজি হয়েছে, এখন কি আগে যে এরকম আকাম কুকাম করছো, এই যে আপনি তার একটা গোপন দোষ
আপনি যে সবার সামনে উন্মোচন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এমন এক জায়গায় আপনাকে অপমানিত লাঞ্ছিত করবেন যেখানে আপনি কল্পনাই করতে পারবেন না, যেখানে হয়তোবা আপনার অনেক মান মর্যাদা, অনেক সম্মান, এমন একটা জায়গায় আপনাকে দাওয়াত করেছেন যেখানে আপনাকে ছাড়া আর কাউকে দাওয়াত করে নাই, মানে আপনি একটা ভালো পর্যায়ে গেছেন। যাওয়ার পর ঠুক করে কোনো একটা বিষয় নিয়ে মনে করেন যে কলার ধরে টানা হিঁচড়া লাগে গেছে, কলার ধরে টানা হিঁচড়া লেগে গেছে, আপনি বুঝতে পারলেন না কি ব্যাপার, এটা কিভাবে হইলো। আপনি যদি পিছনের দিকে একটু ঘুরে তাকান তাহলে বুঝতে পারবেন আপনি কোনো মুসলিম ভাইকে, কোনো মুমিন ভাইকে এইভাবে লাঞ্ছিতকর পরিস্থিতিতে আপনিও ছেড়ে দিয়েছিলেন, যার জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আপনাকে এইরকম লাঞ্ছিত করছেন। এই জন্য খুব সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাতারা মুসলিমান, কোন ব্যক্তির যদি আমরা গোপন দোষ ত্রুটি ঢেকে রাখি, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার গোপন দোষ ত্রুটিগুলোকে দুনিয়াতে এবং পরকালে এইভাবে পর্দার আড়াল করে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুমিন ভাইয়ের দোষ ত্রুটি উন্মোচন করা থেকে বিরত থাকার তৌফিক দেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদ, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পেতে চান, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দায় পরিণত হতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বরকত যদি জীবনে পেতে চান, জীবনে যদি দুনিয়াতে সফল হতে চান, পরকালেও যদি সফল হতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতুল ফিরদাউসে নিজের স্থানটা করতে চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য সেই রাস্তা, সেই পথ বাতলিয়ে দিচ্ছেন। সেটা কি? সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আপনি যেন অন্যকে সাহায্য করি। কি করি? অন্যকে বিপদে ফেলি, অন্যের দোষ ত্রুটি উন্মোচন করি, অন্যকে ছোট করি, অন্যকে অপমানিত লাঞ্ছিত করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। কি করবেন? সাহায্য করবেন। কথা বুঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য যদি কেউ পেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দায় যদি কেউ পরিণত হতে চায়, রহমত এবং বরকত যদি কেউ জীবনে পেতে চায়, তাহলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত একজন মুমিন অন্য মুমিনের সাহায্যে থাকে। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সাহায্যে থাকেন, ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন, ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত বরকত দেন, রহমত দেন, ওই ব্যক্তির জীবনে প্রশান্তি দান করেন, আত্মিক প্রশান্তি দান করেন, ওই ব্যক্তির সন্তানাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, ওই ব্যক্তির পরিবারে বারাকা দান করেন, ততক্ষণ পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য বান্দাকে আমি ভালোবাসতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য বান্দাকে আমি সাহায্য করতে পারবো। যতক্ষণ আমি সাহায্য করতে পারবো, অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি করবেন? সাহায্য করবেন। কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নানানভাবে আমাদের প্রকৃত মুমিনের যে ভ্রাতৃত্ব, এটার গুরুত্ব বুঝিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন কি? عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يقول يوم القيامه اين المتحابون في جلالي اليوم اظلهم في ظلي يوم لا ظل الا ظلي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন কিয়ামতের দিন, সেই বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আজকে তারা কোথায় যারা পরস্পরকে ভালোবেসেছে দিনের মহাব্বতে, অর্থাৎ আমার সন্তুষ্টির উদ্দেশ্যে যে পরস্পরের সম্পর্ক বন্ধনে আবদ্ধ হয়েছে, আজকে তারা কোথায়? যদিও এখানে আপনার মায়ের পেটের ভাই আপনার দিনী ভাইয়ের সাথে থাকা বা তার সাথে ঘোরা এটা পছন্দ করেনি, কিন্তু আপনি শুধু দিনের মায়া মহব্বতে তার কাছ থেকে আপনি হয়তো বা দিনের একটু কিছু বুঝ পাবেন, দিনের কোনো বিষয়ে তার কাছ থেকে জানতে পারবেন, এই জন্য তার পিছু পিছু ঘুরেছেন। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের কঠিন মুহূর্তে আপনাকে ডেকে বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আজকে তারা কোথায় যারা শুধুমাত্র আমার জালালতের জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমাকে দেখার জন্য, আমাকে পাওয়ার জন্য যারা পরস্পরের প্রতি মায়া মহব্বত এই বন্ধন যারা গড়ে তুলেছে, আজকে তারা কোথায়? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজকে এইরকম একটু রোদ্রেই, এখানে ফ্যান চলছে তারপর আমরা ঘেমে যাচ্ছি, এরকম একটা মানে একদম
নিম্ন পর্যায়ের একটা রোদ হচ্ছে, তারপরেও ফ্যান চলছে, এমন অবস্থাতে আমরা কি হচ্ছে, ঘেমে যাচ্ছি, বারবার হয়তো বা পানি খেতে হচ্ছে, অথবা দেখা যাচ্ছে একটু বাতাসের একটু হাত দিয়ে নাড়ার চেষ্টা করছি, জামার বোতামটা একটু খোলার চেষ্টা করছি, নানানভাবে কি করছি, একটা পেরেশানি কাজ করছে। তো সেই কিয়ামতের দিন, যেই দিন আমার আপনার মাথার উপর সূর্য থাকবে, যেই দিন আমার আপনার কঠিন পরিস্থিতিতে আপনাকে আমাকে কাটাতে হবে, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে বলবেন যে আইনাল মুতাহাব্বুনা বিজালালি, সেই দিন যেন ওই কঠিন পরিস্থিতিতে যেন আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আরশের ছায়া লাভ করতে পারি। আরশের ছায়া যদি লাভ করতে হয় তাহলে কি করতে হবে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আরশের ছায়া যদি আমরা পেতে চাই, তাহলে আমাকে আপনি কি করতে হবে? পরস্পরের বিরোধিতা করতে হবে, পরস্পরের হিংসা করতে হবে, পরস্পরকে লাঞ্ছিত অপমানিত করতে হবে। কথা বুঝছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে হেফাজত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى ওয়াজাবাত মাহাব্বতি, আমার মহাব্বত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসিতে যে ওয়াজাবাত মাহাব্বতি, আমার মহাব্বত আবশ্যক হয়ে যায়, আমার মহাব্বত সে অবশ্যই পাবে। কে? লিল মুতাহাব্বিনা ফিয়্যা, যারা পরস্পরকে ভালোবেসেছিল কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আমি নোংরা পরিবেশ পছন্দ করি না, আমি নোংরা পোশাক পছন্দ করি না, কিন্তু একদিনই ভাই এরকম একটা নোংরা পোশাক পরে আসছে, নোংরা কোনো এক জায়গায় একটা নর্দমার কাছে তার বাড়ি, কথা বুঝছেন না? এরকম একটা পরিস্থিতিতে আমার মনকে কুরবানি করে, যদিও এগুলো আমি পছন্দ করি না, তবুও আমি দিনের ভালোবাসায়, দিনী ভাইয়ের প্রতি যে ভালোবাসা, মায়া মহাব্বত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি এগুলো ত্যাগ করে তাকে দেখতে যাই, আমি এগুলো ত্যাগ করে তার সাথে সম্পর্ক স্থাপন করি। তো ওই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল মুতাজালিসিনা ফিয়্যা, এবং যারা কি করবে, পরস্পর প্রতি সম্পর্ক আবদ্ধ হবে এবং পরস্পরে এক জায়গায় বসবে, এই জন্য আল্লাহর সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি, এই জন্যই তারা বসবে। ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়্যা, এবং পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করবে, এই কারণেই যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট ভাজনে পরিণত হই, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। এই জন্য পরস্পরের সাথে সাক্ষাৎ, তিনটা বিষয়। একটা হচ্ছে পরস্পরকে ভালোবাসা আল্লাহর জন্য, পরস্পরকে দেখতে যাওয়া আল্লাহর জন্য, পরস্পরের সাথে একটু বসে কথা বলা, দিনী আলোচনা করা আল্লাহর জন্য। এই তিন কাজ যে করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়াজাবাত মাহাব্বতি, আমার মহাব্বত, আমার ভালোবাসা আবশ্যক হয়ে যায়। আর যার ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যার উপর আবশ্যক হয়ে যায়, তার কি আর কোনো টেনশন, চিন্তা ভাবনা কিছু থাকতে পারে বলেন? এই জন্য আমরা যেন আমাদের এই জীবনটাকে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই সম্পর্কিত করতে পারি। কেবলমাত্র আমার এই নিঃশ্বাস যতক্ষণ বহমান চলমান, ততক্ষণ পর্যন্ত যেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা যেন আল্লাহর সান্নিধ্যে ব্যয় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি আমরা যেন কাউকে কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য না করি। সর্বোপরি মুমিন ভাইয়ের প্রতি যেই মায়াবন্ধন, যেই ভালোবাসা, স্নেহপ্রীতি, এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হয়, এটা যেন দুনিয়াবি কোনো কারণে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি আজকে খুতবায় যে আলোচনা করা হলো, আমি সহ আমাদের প্রত্যেককে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফায়ে কামিলা আজিলা দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত রয়েছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি উত্তমভাবে তাদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা দিকহারা, দিশেহারা অবস্থায় অবস্থান করছেন তাদেরকে যেন হিদায়াতের আলোয় আলোকিত করেন, আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। পাঁচ ওয়াক্ত সালাত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে যথোপযুক্তভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আদায় করার তৌফিক দান করেন, আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله.